আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা, মানে সময় নিউজরুম লাইভের। আর নিউজরুম লাইভের শুরুতে নজর রাখতেই হচ্ছে 22 এপ্রিল কাশ্মীরের এই ঘটনা, পেহেলগাঁওতে 26 পর্যটকের মৃত্যু জঙ্গি হামলার। তারপর থেকে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। প্রধানমন্ত্রীর একের পর এক বৈঠক, 3 বাহিনীকে অল আউট ছাড়ার এবার নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে নৌসেনা প্রধান। পেহেলগাঁওয়ের প্রত্যাঘাতের দাবিতে গোটা দেশ ফুঁসছে। প্রত্যাঘাতে 3 বাহিনীকে স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে কি জলপথেই প্রথম প্রত্যাঘাত? প্রশ্নটা বারবার করে ঘোরাফেরা করছে। আরো ডিটেইলে বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, আর তাহলে কি ধরে নেওয়া যায় যে কোথাও গিয়ে তাহলে প্রত্যাঘাত তো তৈরি ভারত, কিন্তু জলপথেই প্রথম প্রত্যাঘাত? দেখো, সেরকম কিছুটা কিন্তু ইঙ্গিত মনে করা হচ্ছে যে যেহেতু নেভি চিফ অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী তিনি বেশ কিছুক্ষণ আগে বৈঠক করেন প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং শুধু অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী শুধু সেখানে উপস্থিত ছিলেন সেই বৈঠকে। ফলে সেই সম্ভাবনা বাড়তে থাকছে, কিন্তু যদিও ইন্টেলিজেন্স সেক্টরের এক অংশ তাদের বক্তব্য যে কোথাও একটা গিয়ে যেহেতু পাকিস্তানও নজর রাখছে এই মুহূর্তে ভারতের প্রত্যেকটি মুভে, ফলে সেখানে দাঁড়িয়ে কোথাও একেবারে নিশ্চিত করে এটা বলা সম্ভব নয় যে প্রত্যাঘাত, তার কারণ সেটা হয়তো কোথাও একটা গিয়ে পাকিস্তানের নজর ঘোরানোরও এটা কৌশল হতে পারে। তবে নিঃসন্দেহে এইরকম একটি আবহে একেবারে 1-to-1 বৈঠক ভারতীয় নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী, সেটা কিন্তু অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বেশ মৈত্রেয়ী, এবং অবশ্যই প্রত্যাঘাতে 3 বাহিনীকেই স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। हम एकमत है कि आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। वी आर कमिटेड टू टेक firm and decisive action against terrorists and those who support them.